আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অন্তরের রোগ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি যশোরহাট থেকে হাকিম আলী বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে চারটা মাযহাবের কথা আমরা শুনি, কেউ বলে মাযহাব মানা ফরজ, কেউ বলে মাযহাব মানা ওয়াজিব, কেউ বলে মাযহাব মানাই লাগবে না, মানে মানার দরকারই নেই। এর একটু সমাধান দিবেন, আপনারা কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। ছোট্ট প্রশ্ন, বিস্তৃত প্রাঙ্গণ, চার মাযহাব আছে। মাযহাব কি শুধুই চারটা? এই একটা প্রশ্ন আমি আপনাকে করতে পারি। জি জি জি। উনি বলছেন, কেউ বলছেন যে মাযহাব ফরজ, কেউ ওয়াজিব, কেউ বলছেন মাযহাব মানতে হবে না। কি বলবেন? প্রথম কথা হচ্ছে মাযহাবকে চারটির মধ্যে সীমাবদ্ধ করার বিষয়টি অজ্ঞতার কারণ। মাযহাব আসলে আরো অনেক বেশি। মাযহাব হচ্ছে স্কুল অফ থট। জি, মাযহাব হচ্ছে স্কুল অফ থট, এবং এই স্কুল অফ থট মানে কিয়ামত পর্যন্ত আরো বাড়বেই। যেহেতু মানুষ যত গবেষণা করবে, যত চিন্তাধারা মানুষের বাড়বে, ততই মাযহাব গবেষণা ভিত্তিক। এবং এই বর্তমান পৃথিবীতে অন্তপক্ষে 7-8টি মাযহাবের অনুসরণ করা হয় থাকে। 4টি মাযহাব একথা শুদ্ধ নয়, বলা যেতে পারে হয়তো 4টি প্রসিদ্ধ প্রধান, বেশি ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করেছে, এটা হতে পারে। বাকি 4টি মাযহাবের মধ্যে সীমাবদ্ধ এ কথাও শুদ্ধ নয়, এটি ভুল কথা। এরপরে তিনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে, তিনি বলেছেন 4টি মাযহাবের কেউ বলে ফরজ, কেউ বলেন, কেউ ওয়াজিব বলেন, কেউ বলেন যে মানতে হবে না। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হারাম, হালাল, এগুলো শরীয়তের বিধান, শরীয়তের পরিভাষা। এই শরীয়তের পরিভাষা, এটাকে আহকাম আত-তাকলিফিয়া বলা হয় থাকে ফিকহ বা উসুল ফিকহের পরিভাষায়। মানে যে সমস্ত তাকলিফ, দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর অবতীর্ণ করেছেন, সেগুলোর মধ্যে এই পরিভাষাগুলো ব্যবহার করা হয়, স্তর বিন্যাস করা হয়েছে। তো শরীয়তের এই পরিভাষাগুলো মূলত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা ছাড়া অন্য কোনো ব্যক্তি নিজের গবেষণার উপর ভিত্তি করে কোনো বস্তুর জন্য এই বিধান দেওয়া জায়েজ নেই। সুতরাং এই শরীয়তের পরিভাষাটুকু মাযহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো মানুষকে এই পরিভাষা নিজের থেকে প্রয়োগ করতে পারে না, কোনো বস্তুর উপর এই পরিভাষা দিতে পারবে না যদি কোরআন এবং হাদিসের নির্দেশনা সেখানে থাকে, সরাসরি নির্দেশনা থাকে। তো এই জন্য মূলত এই পরিভাষা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলো ব্যবহার করা স্কুল অফ থটের জন্য মোটেও উপযুক্ত নয়, যথেষ্ট নয়, সঠিক নয়। এটা যারা ব্যবহার করছেন তারা ভুল ব্যবহার করছেন। দলিল হচ্ছে কি, অসংখ্য দলিল রয়েছে, দীর্ঘ আলোচ্য বিষয়, যেটা আপনি বলেছেন আসলে প্রাঙ্গণ অনেক বিস্তৃত। তারপরেও যেটা বলছি সেটা হলো যে এখানে যেই সমস্ত ওলামায়ে কেরামের মাযহাবকে ফরজ বা ওয়াজিব বলা হচ্ছে, তারা কেউ কোনোদিন বলেননি যে, তারা তো বলেননি না। তারা যদি বলতেন তাহলে হয়তো মানে বলা যেত যে হ্যাঁ, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অথবা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, অথবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, অথবা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, অথবা অন্যান্য কোনো ইমাম একথা বলেন নাই যে না, এটা আমরা ফরজ করে দিয়ে গেছি, তোমরা এটা অনুসরণ করবে। কারণ ফরজ করে দিলে তিনি তার ইজতিহাদকে ফরজ করা এটি সবচেয়ে বড় গর্হিত কাজ, হারাম কাজ হবে। আমাদের সম্মানিত চার ইমামের কেউ এই কাজটি করে যাননি। কারণ ইজতিহাদের অবকাশ আছে, কিয়ামত পর্যন্ত মানুষ ইজতিহাদ করতে পারবে। সুতরাং ইজতিহাদের অবকাশ আছে, ইজতিহাদ করার সুযোগ আছে। ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে ইজতিহাদ করবেন, কিয়ামত পর্যন্ত সেই ইজতিহাদ অব্যাহত থাকবে।
এখানে কোনো ইজতিহাদকে সুনির্দিষ্টভাবে ফরজ করার বিষয়টি সম্পূর্ণ গর্হিত কাজ, সম্পূর্ণ হারাম কাজ। যে সমস্ত বন্ধুগণ এই বক্তব্য দিচ্ছেন তাদের অজ্ঞতার কারণে মূলত তারা এই বক্তব্য দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন। শাশি যে বললেন মাযহাব মানতে হবে না, বা কেউ যদি বলে যে মাযহাব মানা যাবে না, এই কথাটা কি ঠিক হবে? না, যদি বলা হয় যে মাযহাব মানা যাবে না, এটাও একটা অতিরিক্ত এক্সট্রিম বক্তব্য। কারণ যে মাযহাব স্কুল অফ থট, যে কোনো ব্যক্তি একটা গবেষণা মানে গ্রহণ করতে পারে, আর সমস্ত লোক তো গবেষক নয়, সমস্ত লোক তো জ্ঞানী নয়। সুতরাং সেক্ষেত্রে কোনো ব্যক্তির বক্তব্যকে গ্রহণ করতে পারে। আর বক্তব্য গ্রহণ না করে কিভাবে তিনি দিনের আমল করবেন? দিনের আমল করতে পারবেন না, অনেক ক্ষেত্রেই পারবেন না। তার কারণ হচ্ছে যদি তার কোরআন এবং হাদিস থেকে জ্ঞান নেওয়ার মতো ক্ষমতা না থাকে এবং কোরআন হাদিস বুঝার মতো সক্ষমতা না থাকে, তাহলে তিনি অবশ্যই একজন উলামা আলেমের বক্তব্য তাকে অনুসরণ করতে পারেন, একজন আলেমের বক্তব্য, এটা বাধ্যতামূলক নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আমি আনিস রহমান বিশালিকা বেড়া পাবনা থেকে বলছি। জি ভাইয়া বলুন। মহতরম, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা কি ইসলামের সাথে কন্ট্রাডিকশন কিনা জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন, সালাত জামাতবদ্ধভাবে পড়তে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। একটা মেস্তাকের হাদিসে দেখলাম, যে গ্রামে 3 জন লোক একত্রে জামাত না পড়ে সেখানে শয়তান বিজয়ী হয়। এখন কি কি কারণে জামাত ছেড়ে দিয়ে পাবে একটা লোক, কোন কারণ ছাড়া জামাত তরক করা যাবে না, এইটা জানতে চাচ্ছি। আর তৃতীয় প্রশ্ন হলো, সুদ সম্পর্কিত ইসমাইল আল কাযযাবির একটা বই পড়লাম, মাওলানা আব্দুল রহিম সাহেব উনি অনুবাদ করছে, ইসলামে হালাল হারাম। সেখানে উনি বলছে যে ওনার একটা মত দিয়েছে যে বিশেষ ক্ষেত্রে, যেমন না খাওয়ার প্রবলেম, না খেয়ে আসে, ক্ষুধা লাগছে, এই অসুবিধা হলে বা কাপড় নাই, এই ক্ষেত্রে কিছুটা সুদ সে গ্রহণ করতে পারবে, যেটুকু দরকার, সামান্য কিছু সুদ, বিশেষ প্রয়োজন ব্যতীত। সামান্য কিছু সুদ? জি 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 এটা ইসমাইল হোসেন কাযযাবির ইসলামে হারাম হালাল বইতে দেখলাম। এটা কি জীবন বাঁচানোর প্রয়োজনে? হ্যাঁ, জীবন ধারণে, তার প্রয়োজনে, জীবন ধারণে ওইটুকুই, যতটুকু দরকার, বাধ্য হলে। জি জি জি। আচ্ছা, আর আপনার কি প্রশ্ন এখানে শেষ? জি, আমার প্রশ্ন শেষ। ধন্যবাদ আপনাকে। বেশ অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। আপনি শুরুতে একটি বিষয়ে অবতারণা করেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। কি বলবেন? এটি এই ধরনের বক্তব্য বর্তমানে খুব শোনা যায়, ধর্ম যার যার, উৎসব সবার। না, ধর্ম যার যার ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, মানে যে যার পছন্দমতো ধর্ম পালন করবে। প্রথম সেন্টেন্স বা প্রথম ভার্সনটা ঠিক আছে, সেটা হলো ধর্ম যার যার, এটা ঠিক আছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, আমার দিন আমার জন্য। সুতরাং দিন পালনের ক্ষেত্রে স্বাধীন অধিকার একটি মানে কল্যাণকামী রাষ্ট্রের বা কল্যাণময় রাষ্ট্রের জন্য অপরিহার্য একটি বিষয়। অন্যথায় সেখানে বড় ধরনের ফিতনা বা বিপর্যয় তৈরি হতে পারে। এজন্য ধর্মীয় অনুষ্ঠান সকল ধর্মকে স্বাধীনভাবে পালন করতে দেয়া, এটা একটি বৈধ সঙ্গত যুক্তি আছে, এটা ঠিকই আছে। ধর্ম যার যার এটি পালন করতে পারবেন। মুসলিম ইসলাম ধর্ম পালন করবে, হিন্দু ধর্ম পালন করবে, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের অনুসারী যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ধর্মীয় কোনো উৎসব সামগ্রিক হবে না। উৎসবের প্রসঙ্গ আসলে উৎসব কোন ধরনের, মানে উৎসবটা কোন ধরনের এটা জানতে হবে। জি, মানে ধর্মীয় কোনো উৎসব, মানে যেহেতু এখানে ধর্মের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে, ধর্মীয় কোনো উৎসব কোনোভাবেই সামগ্রিক হবে না, সবার জন্য হবে না। এটি ইসলামের সাথে পরিপূর্ণরূপে একেবারে কন্ট্রাডিকশন, মানে পরিপূর্ণ কন্ট্রাডিক্টরি। প্রত্যেকটা ধর্মের বক্তব্য এটাই। কারণ হচ্ছে কোনো ধর্মেই এই কথা বলা হয়নি যে মানে উৎসব সবার, এটা কোনো ধর্মীয়, মানে ধর্ম থেকে উৎসারিত উৎসবটা সে ধর্মের লোকজনই পালন করবে, অবশ্যই সেই ধর্মের লোকেরাই পালন করবে। আর এটা ধর্মীয় ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, ওটা ইবাদত। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটি আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কোনো মানে উৎসব নেই, আমাদের দুটি ঈদ রয়েছে। এই ঈদের মূল কনসেপ্ট হচ্ছে এটি ইবাদত। এটাকে ইবাদতের মধ্যে সহজ করা হয়েছে, ইবাদতকে একটু ফ্লেক্সিবল করা হয়েছে। সেটা হলো ইবাদতটাকে উৎসব মুখর করে দেওয়া হয়েছে যাতে করে মানুষ সেখান থেকে আনন্দ নিতে পারে। কিন্তু ইসলাম মানে এই সংস্কৃতির মধ্যে ইবাদত ভিত্তিক সংস্কৃতি, যেহেতু আল্লাহর গোলাম ভিত্তিক সংস্কৃতি, সুতরাং
এ কোনোভাবেই কোনো ইবাদত, কোনো উৎসব, কোনো আনন্দ এই ইবাদত থেকে মুক্ত হতে পারবে না। ফলে আপনি দেখতে পাবেন ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, প্রত্যেকটাই মূলত ইবাদত দিয়ে শুরু হচ্ছে, সলাতের মাধ্যমে শুরু হচ্ছে। তাই মুসলিমগণ মূলত তাদের যেই উৎসবগুলো পালন করে থাকেন এটা কেউ পালন করতে পারবে না, কারণ এটা যদি পালন করতে হয় তাকে অবশ্যই আগে সলাত আদায় করতে হবে, আল্লাহ তাওহীদকে মানতে হবে, তাওহীদকে মেনে নিতে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে। তাই এখানে মূলত আমাদের কোনোভাবেই অংশগ্রহণ করার সুযোগ নেই। যদি আমরা সেই কাজটি করি তাহলে আমরা ইসলাম থেকে বেরিয়ে যাব, ইসলাম থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাব। 3 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে এই, কোনো মুসলিম যদি অমুসলিমদের এই সংস্কৃতিকে গ্রহণ করে, সেটাকে চর্চা করার জন্য চেষ্টা করে, অথবা সে চেষ্টা করে যে মানে অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার জন্য, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করলো, তাদের মতো করলো, মানে তাদের মতো করার অর্থ যে তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান আছে সে আচার অনুষ্ঠানের সাথে নিজেকে গা ভাসিয়ে দিল, তাহলে ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত, সে মূলত মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। তাই এক্ষেত্রে ইসলাম যে কনসেপ্ট দিয়েছে সেটাকে কিন্তু মুসলিমদেরকে ডিস্টিংগুইশডলি মানে বিশেষভাবে সেটাকে পালন করতে হবে, অন্যথায় মুসলিম ব্যক্তি ইসলাম থেকে নিজেকেই খুব সুন্দরভাবে নীরবে ইসলাম থেকে বের করা ছাড়া উপায় থাকবে না। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রত্যেক বক্তব্য দিলেই যে সেটা শুদ্ধ হয়ে যাবে এটা শুদ্ধ নয়, তবে সামগ্রিকভাবে মানে ধর্মীয় উৎসবকে সামগ্রিক করার কাজটি কোনো ধর্মেই এলাউ করে না, সেটা খ্রিস্টান ধর্মেও না, ইহুদি ধর্মেও না, হিন্দু ধর্মেও না, মুসলিম ধর্মেও না। আপনি তো স্পষ্ট করে বললেন ধর্ম থেকে উৎসাহিত বা ধর্মজাত যে উৎসব সেটা সুনির্দিষ্ট এবং প্রত্যেক ধর্মের লোকজনই তাদের নিজ নিজ ধর্মজাত যে উৎসব সেটা পালন করবেন। প্রসঙ্গত আরেকটি বিষয় এখানে এসে যায় যে প্রত্যেক জনপদেই কিছু সামাজিক উৎসব থাকে। যেমন আমাদের দেশে আমরা গ্রামে দেখেছি কৃষক সমাজ কিছু উৎসব করেন, যেমন যখন নবান্নের ধান ওঠে, ফসল ওঠে, তখন একটা মেলার মতো হয়, অর্থাৎ প্রত্যেকে ফসল আনে, প্রত্যেকের বাৎসরিক যে প্রয়োজন আছে, কেউ কোদাল আনে, কেউ লাঙল আনে, কেউ আপনার পাটি আনে, কেউ আপনার কাঁথা আনে, ইত্যাদি ইত্যাদি। সেখানে প্রসার হয়, তাদের যখন হাতে পয়সা আসে, সম্পদ আসে, তো এ নিয়ে তাদের নিড বেজ, তাদের জীবনযাপনের প্রয়োজনকে কেন্দ্র করে একটি মেলা হয়। এবং এটাকে বলা হয় যে এটা সামাজিক মেলা বা সামাজিক একটা উৎসব, একটা নিড বেজ প্রয়োজনীয় উৎসব। তার সাথে ধর্মের কোনো বিষয় থাকে না। এটাকে অনেকে ওর্ফ বলেন, আদাত বলেন, এগুলোর কি অবস্থা হবে? না, এগুলো ওরফ আদাতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তবে এই সমস্ত মেলা বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত না হওয়ার কারণেই এমনি স্বাভাবিকভাবে মানুষের প্রয়োজনের তাগিদে মানুষ করতে পারে। দেখেন যে কোনো হারাম যদি যুক্ত হয়ে যায় তাহলে সেটুকু আবার নিষিদ্ধ হয়ে যাবে। যদি হারাম কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সেটা নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু এমনি মানে মানুষের প্রয়োজনে যদি মানুষ কোনো কিছু সামাজিকভাবে মিললে মেলা আয়োজন করে থাকে সেটা কিন্তু মানে এই ধরনের উৎসবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, শান্তিনগর থেকে বলছি। জি। হ্যালো ভাইয়া, আমার একটা বোনের প্রশ্ন ছিল। আমরা দোয়া মাসুরার পরে বিভিন্ন দোয়া পড়ার পরে কি নিজেদের ব্যক্তিগতভাবে কিছু আল্লাহর কাছে বলতে পারবো? যেমন তার হাজবেন্ড অসুস্থ, তার ছেলে মেয়ে পরীক্ষা দেবে, তার ছেলে অসুস্থ, এরকম ব্যক্তিগত কোনো কথা কি নামাজের মধ্যে বলা যাবে সালাম ফিরানোর আগে? জি জি জি, ধন্যবাদ আপনাকে। দোয়া মাসুরের পরে ব্যক্তিগত কোনো দোয়া করা যাবে কিনা? না, আসলে প্রশ্নের মধ্যে ভুল বলেছেন। সেটা হচ্ছে ব্যক্তিগত কোনো কথা বলা যাবে কিনা। ব্যক্তিগত কথা বলতে কি বোঝাচ্ছেন? প্রয়োজন, স্বামী অসুস্থ, সন্তান অসুস্থ, সেটা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া হয় তাহলে করা জায়েজ। ব্যক্তিগত কোনো কথা বলা জায়েজ নেই। আল্লাহর কাছে কিছু চাওয়ার মতো হলে সালাতের মধ্যে মানুষের জন্য জায়েজ নেই যে মানে মানুষ ব্যক্তিগত কোনো কথা বলবে সালাতের মধ্যে। প্রয়োজন পূরণের জন্য দোয়া করতে পারবেন, কিন্তু সালাতের মধ্যে আপনি ব্যক্তিগত প্রয়োজনে দোয়া করতে পারবেন, এটি জায়েজ রয়েছে। আমরা আগের ভাইয়ের যে প্রশ্নে বোধহয় দুটি প্রশ্ন বোধহয় বাদ পড়ে গিয়েছিল। আমরা ধর্ম যা যা উৎসব সবার ওই বিষয়ে একটু বেশি আপনার প্রয়োজনীয় কথা বলছিলাম। উনি আরেকটি প্রশ্ন করেছেন, নামাজ তো সালাত তো জামাতে পড়তে হবে, এরপর উনি বলছেন যে কেউ যদি সালাত জামাতে না পড়ে তার ঘরে শয়তান ঢুকবে ঘরে। আরেকটি প্রশ্ন করেছেন, কি কি কারণে জামাত তরক করা যায়? শয়তান ঘরে ঢুকবে বলতে কি বোঝাচ্ছেন? যারা নাকি জামাতে নামাজ পড়বে না। এই বক্তব্য শুদ্ধ নয়। সব বক্তব্য শুনলেই মানে গ্রহণ করার কোনো সুযোগ নেই।
কারণ আমাদের বক্তব্য দিতে হলেই দলিল লাগবে, আন্দাজের উপর অনুমানের ভিত্তিতে কোনো বক্তব্য দেওয়া যায় না। সালাত তো জামাতে পড়তে হবে, কেউ না পড়লে ঘরের শয়তান ঢুকবে, এটা ঠিক না, ঠিক না। তরক করা যাবে কখন? না, শুধুমাত্র জামাত তরক করার দুইটাই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন সেটা হলো ওজর। ওজর হচ্ছে একটা হলো ভয়, আর একটা হচ্ছে অসুস্থতা বা আবহাওয়ার জন্য বিষয় হলে, ঝড় তুফান হলে, আবহাওয়ার অনুকূলে না থাকলে, এটা এই দুইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। ভয়ের মধ্যে অন্তর্ভুক্ত যে তিনি বের হতে পারছেন না, মানে এই দুইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। আবহাওয়ার কারণ যেটি রয়েছে, যেমন কনকনে ঠান্ডা, এটা একটা ঝড় বদল বৃষ্টি অথবা প্রচন্ড বৃষ্টি, এটাও একটা কারণ। জি, আর একটা অসুস্থতা না? জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি প্রসঙ্গত আল্লামা ইউসুফ আল কারজাভির একটি গ্রন্থের কথা উল্লেখ করেছেন, ইসলামে হালাল হারামের বিধান। তো এটা বড় বই, তো সেখানে একটি অংশ আপনি বলেছেন, উনি কোন প্রসঙ্গত বলেছেন, মানুষজন জীবন বাঁচানোর জন্য সামান্য সুদ নিতে পারবে, যতটুকুন প্রয়োজন ততটুকুন। না, ঠিকই আছে। জীবন বাঁচানোর জন্য শুধু সুদ নয়, জীবন মৃত গোশত খেতে পারবে। সুতরাং জীবন বাঁচানোর জরুরতের মাসআলা, এই মাসআলার সাথে স্বাভাবিক অন্য কোনো মাসআলাকে কিয়াস করার কোনো বৈধতা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন স্যার, যদি আপনার পরিচয়, কোত্থেকে কে বলছেন? কোত্থেকে কে বলছেন? আমি সৌদি থেকে বলছি, শাখাওয়াত বলছি। জি ভাইয়া, বলুন। তারাবি নামাজ না পড়লে কি গুনাহ হবে, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। তারাবি নামাজ না পড়লে কি গুনাহ হবে? তারাবির সালাত যদি কেউ আদায় না করে তার গুনাহ হবে না, কিন্তু তিনি কেন পড়বেন না? অনেক বড় ফজিলত থেকে মাহরুম হবেন। আরেকটি কথা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, আর ইমানদার ব্যক্তি সেখান থেকে মানে পালানোর জন্য চেষ্টা করছেন, এটি ইমানের দাবির পরিপন্থী। ওযর থাকলে পড়বেন না, তাতে গুনাহ নেই। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন আমার তিনটে, সেটা হচ্ছে যে আপনার পরিচয়টা দিন, কোত্থেকে কে বলছেন? জি, আমি আলমগীর, ধানমন্ডি থেকে। জি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, নিজ বাড়িতে কেউ কি মুসাফির হয়? নিজ বাড়ি বলতে আমার গ্রামের বাড়িতে যখন আমি 1 বছর পরে গেলাম, তো তখন আমি যদি কয়েকদিন থাকি, তখন কি সেখানে আমি মুসাফির হব? জি। আর আমার বাবা যখন ঢাকাতে আসে আমার বাসায়, আমার বাবার প্রশ্ন, আমি তো এখানে থাকতেছি, তো আমি কি এখানে মুসাফিরের নামাজ পড়বো না জেনারেলি পড়বো? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর রাত 12টার পরে কি ওই দিনের আসার নামাজ পড়া যায়? জি, এটা হচ্ছে একটা। আর কোরবানির মাংসটা দেখা যায় আমরা শহরে কোরবান দিই, এখানে কিন্তু আমাদের অত পরিচিত লোকজন থাকে না। গ্রামে আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও অনেকে দেখা যায় কোরবান দেয় না। তো এখানে আমি কোরবানটা ফ্রিজে রেখে পরে একদিন পরে হোক, 15 দিন পরে হোক, ওদেরকে যদি পৌঁছাই, এটা কি হবে? গ্রামে পৌঁছাবেন না? জি, গ্রামের আত্মীয় স্বজনের কাছে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। এটা কি আমার কাজিনদেরকে কি আমি ওই কোরবানের যেটা আল্লাহ রাস্তার অংশ থেকে দেব না মেহমানের অংশ থেকে দেব? ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন, নিজ বাড়িতে কি উনি মুসাফির হবেন? হয়তো 1 বছর পরে নিজ বাড়িতে গেলেন। না, নিজ বাড়িতে যদি আপনার পরিবার পরিজন থাকে, ব্যবস্থা থাকে, থাকার ব্যবস্থা থাকে, সবকিছু থাকে, তাহলে আপনি মুসাফির হওয়ার দরকার নেই। সেখানে 1 বছর হোক বা 5 বছর পরে যান। কিন্তু যদি নিজ বাড়িতেও কেউ মুসাফির হতে পারে, সেটা হচ্ছে নিজ বাড়িতে কোনো ব্যবস্থা করা নেই, কেউ নেই, আত্মীয় স্বজন নেই, জাস্ট বাড়ি মানে বিরান একটা ঘর প্রাণহীন পড়ে আছে, এখন আপনি শুধু দেখতে গেলেন, সেখানে আপনি মুসাফির হবেন, কোনো সন্দেহ নেই। এটি অবস্থার উপর নির্ভর করছে আসলে। হাল তাস্তাতি আনতা তাআহাল, মানে আপনি সেখানে পরিবার পরিজনের সাথে মানে স্বাভাবিকভাবে জীবনযাপনের ব্যাপারটা যদি না পারেন, তাহলে সেটি মানে আপনার জন্য মুসাফিরের অবস্থা তৈরি হবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, গ্রাম থেকে ওনার বাবা যদি ওনার ঢাকার বাসায় আসেন, তাহলে কি উনি মুসাফির হবেন? না, তিনি যদি বাসায় আসেন এবং বাসায় যেহেতু তার বাসা, বাপের বাসা মানে সন্তানের বাসা মানে বাপের বাসা, কারণ হচ্ছে আনতা ওয়া মালুকা লিআবিকা, সুতরাং এটা তার বাপের এখানে কর্তৃত্ব সবচেয়ে বেশি, তাই তিনি মুসাফির হবেন না, তিনি ইকামতে নিয়ত করবেন, এটাই তার জন্য উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন, রাত 12টার পর কি এশার নামাজ পড়া যাবে?
যদি কোনো কারণে ওজোরের কারণে ডিলে হয়ে যায়, রাত 12টার পর আপনি এশার সালাত আদায় করতে পারেন, একেবারে শবে সাদেক পর্যন্ত জায়েজ রয়েছে। ওনার শেষ প্রশ্ন, কোরবানির গোশত প্রসঙ্গে, ঢাকায় অত শহরে কোরবানি করছেন, আত্মীয় স্বজন সব গ্রামে থাকেন, এখন ফ্রিজে রেখে 2 দিন পরে সে গোশত যদি গ্রামের আত্মীয় স্বজনদের জন্য বা দরিদ্র মানুষের জন্য পাঠান, সেটা পারবেন? তিনি পারবেন, কোনো সন্দেহ নেই, তার জন্য এটি করা জায়েজ রয়েছে। বাকি এখানে ভুল আছে একটি, ভুলটা হচ্ছে কোরবানির গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মর্মে মানে যেই অবজেক্টিভে কোরবানির গোশত বিতরণ করতে বলেছেন, সেখানে সেই অবজেক্টিভ পূরণ হচ্ছে না। আপনি যদি যথাসম্ভব চেষ্টা করবেন যে কোরবানের মধ্যেই ওই দিন অথবা পরের দিন পৌঁছানোর জন্য, কারণ হলো এই লোকগুলো তো আপনি মানে পৌঁছাচ্ছেন তাদেরকে এই শেয়ার করার জন্য, এই উনি বলছেন যে 2 দিনের মধ্যে পাঠাবেন, যে 10-12 দিন পরে পৌঁছানোর কথা বলছেন, আমি যেভাবে শুনেছি আর কি। যাই হোক, মানে সেটা যদি ওই দিনই পৌঁছাতে পারেন ভালো, অথবা পরের দিন পৌঁছান, মানে কোনো কারণে যদি পৌঁছাতে না পারেন পরের দিন পৌঁছান, মানে কিন্তু যাতে করে তারা এই দিনগুলোতে শেয়ার করতে পারে, ঈদের আনন্দের সাথে তারা অংশগ্রহণ করতে পারে। তাই ঈদের দিনগুলোতে পৌঁছানোই হচ্ছে মূলত এখানে মূল বিষয়। 3 দিন, মূল উদ্দেশ্যটা হাসিল হবে, অন্যথায় মূল উদ্দেশ্য হাসিল হবে না। তবে কোনো সন্দেহ নেই, এটা আপনার জন্য মানে যদি পৌঁছান পরবর্তী সময়ে আপনার জন্য এটা জায়েজ রয়েছে, এবং এর যে সব আছে এটাও আপনি পাবেন, কোনো সন্দেহ নেই। তবে ওই কোরবানের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটুকু আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন না। শেষে জানতে চেয়েছেন, গ্রামের কাজিনদের যদি গোশত পাঠান, সেটা কোন অংশ থেকে পাঠাবেন? আত্মীয় স্বজনদের অংশ থেকে না আত্মীয়স্বজনদের যে সামাজিক অংশটা সেখান থেকে পাঠাবেন? আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাসরুল্লাহ বলছি, মিরপুর থেকে, ঢাকার। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে সুদী ব্যাংকে চাকরি করা কি জায়েজ? ধন্যবাদ আপনাকে। সুদী ব্যাংকে চাকরি করা কি জায়েজ? সুদী ব্যাংকে চাকরি করা মূলত সুদের সাথে সম্পৃক্ত হওয়া, অথবা সুদের কাজে নিজেকে লিপ্ত করা, অথবা সুদের কাজে সহযোগিতা করা ইসলামে হারাম। সুতরাং কোনো ভাই যদি এই কাজে মানে নিজেকে সম্পৃক্ত করেন, তিনি হারাম কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করলেন, তাকে অবশ্যই একজন মুসলিম হিসেবে এই কাজ থেকে যথাসম্ভব যত দ্রুত তাকে প্রত্যাহার করতে হবে, তাকে নিজেকে এখান থেকে ফিরিয়ে আনতে হবে। কারণ এটি মানে সত্যিকার অর্থে হারাম কাজের পথ। শুধু হারাম হলেও যথেষ্ট হতো যে হারাম কাজ করেছে, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটিকে অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং হারাম এবং অভিশপ্ত কাজ ইমানদার ব্যক্তি স্বেচ্ছায় করবে, এটি কোনোভাবেই হতে পারে না, বরং তিনি চেষ্টা করবেন তাকে নিজেকে এই কাজ থেকে প্রত্যাহার করে। আরও কাজ আছে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, এই বিশাল পৃথিবীতে শুধু মানে এই কাজটাই চাকরি না, আরও চাকরি আছে, হাজার হাজার চাকরি রয়েছে, চাকরি ব্যবসা বাণিজ্য রয়েছে। সুতরাং যে অন্য কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করাটাই হচ্ছে উত্তম। আমরা একটি টেলিফোন নিব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহাদাত, শ্রীমঙ্গল থেকে বলছি ভাই। জি ভাইয়া বলুন। জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে হায়াতুন নবী বলে নবীদেরকে কিছু আলেম ওলামারা মানে এই জিনিসটা নিয়ে একটু বাড়াবাড়ি করে, এমনকি তারা জিন্দা নবীও বলে, এবং নবীদের রওজায় গিয়া এমন কাহিনীও তারা বলে যে নবীজি নাকি বিভিন্ন সময় বিভিন্ন বুজুর্গ সালাম দেওয়ার পরে নবীজি রওজা থেকে জবাব পর্যন্ত দিছে, এবং কোন বুজুর্গের সাথে নবীজি রওজা থেকে হাত মোসাফা করছে। আর তারা কোরআনের একটা দলিল দেয়, এই যে মানুষ মৃত্যুর পরে জীবিত যারা শহীদ, তাদেরকে আল্লাহ বলছে এদেরকে মৃত বলো না, আর আল্লাহ থেকে রিজিক প্রাপ্ত। এই জীবিত বলতে এবং হায়াতুন নবী বলতে এই জিনিসটা একটু কোরআন সুন্নাহর আলোকে একটু সাইফুল্লাহ সাহেবের কাছে ব্যাখ্যাটা জানতে চাই। ধন্যবাদ, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা থেকে জবাব, হাত মুসাফা। আরও মারাত্মক হলো প্রসঙ্গত শহীদদের প্রসঙ্গে যে পবিত্র কোরআনের কথা আছে, তোমরা তাদের মৃত বলো না, এটাকে যুক্ত করা হয়েছে। জি জি জি, আসলে ব্যাপার হচ্ছে কি, কেউ যদি পথভ্রষ্ট হতে চায়, কোরআন এবং হাদিসের দলিল নিয়েই সে পথভ্রষ্ট হবে, তাহলে অনেক ব্যাখ্যা কোরআন এবং হাদিসের করতে পারে। এই ব্যাখ্যাটুকু মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি বুঝেছেন কিনা
অথবা সালফে সালেহীন আদৌ এই ব্যাখ্যা করেছেন কিনা। আর সেই বিষয়টি মূলত যদি আমাদের কাছে স্পষ্ট হতো তাহলে আমরা এই মাসআলার ব্যাপারে বা এই বিষয়ে আমরা সুস্পষ্ট ধারণা নিতে পারতাম। আসুন, এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে এবং এই বিষয়ে আমাদের আপনার ওয়েবসাইটের মধ্যে নেটের মধ্যে বিস্তারিত আলোচনা পাবেন। এখানে আসলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্বে এটা আমরা বলতে পারবো না। হায়াতুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বলতে পুরা গোটা জীবনটাকে বোঝায়। সুতরাং এই বক্তব্য শুদ্ধ নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয় থাকে। হায়াতুন নবী হচ্ছে নবীর জীবনী, নবীর জীবন। বাকি এখানে আপনি বলেছেন যেটা তারা বুঝাচ্ছে হায়াতুন নবী কনসেপ্ট দিয়ে বা বক্তব্য দিয়ে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে জীবিত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিন্দা নবী বলা হচ্ছে। তবে এই মাসআলার মধ্যে একটি বিষয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরাম, বরং এই উম্মতের সমস্ত মানে উম্মতের সমস্ত সদস্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীর ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। এই মাসআলার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত সাব্যস্ত হয়নি। তার জানাজা হয়েছে। শুধুমাত্র পথভ্রষ্ট বিভ্রান্ত একটি গ্রুপ পরবর্তী সময়ে নিজেদের ব্যক্তিগত খাহেশ অনুযায়ী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় নাই এ ধরনের বক্তব্য তৈরি করেছে। কিন্তু এই উম্মতের প্রায় সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বিষয়টি কনফার্ম নিশ্চিত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। শুধুমাত্র আমি বলেছি যে একটি পথভ্রষ্ট বিভ্রান্ত গ্রুপ নিজেদের প্রবৃত্তি তাড়িত হয়ে এই বক্তব্য দিয়েছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু না হলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত অবস্থায় মানে কবরের মধ্যে রেখে আসবেন এ কথা বিশ্বাস করা মানে আল্লাহর নবী সাহাবীদের উপর মিথ্যাচার করার মতো বড় ধরনের জঘন্য অপরাধ ছাড়া আর কিছুই না। আসুন, দ্বিতীয় পয়েন্ট যেটি সেটা হচ্ছে এই কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখি হায়াতের মধ্যে রয়েছেন। এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেম দ্বিমত পোষণ করেন নাই। শুধুমাত্র মানে বেদাতি এবং কবর পূজারী একটি গ্রুপ বা কবর ভক্ত একটি গ্রুপ যারা আছে তারা বলেছেন যে না, মানে তিনি কবরের মধ্যে বসে আছেন অথবা তিনি কবরের মধ্যে অন্য কোনো অবস্থা আছেন, স্বাভাবিক যেভাবে মানুষ জীবিত থাকে সেভাবে জীবিত আছেন না, বরং কবরে তিনি যে অবস্থা আছেন সেটা হচ্ছে মানে তার বারজাখি হায়াতের মধ্যে, বারজাখি জীবনের মধ্যে রয়েছেন। এই বারজাখি হায়াতটা নবী এবং রাসূলদের জন্য বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারজাখি হায়াতটাকে বিশেষভাবে দিয়েছেন, যেটা স্বাভাবিক লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারজাখি হায়াতটা সেভাবে দেন নাই। বারজাখি নবী এবং রাসূলদের বারজাখি হায়াত আর সাধারণ মানুষের যে বারজাখি হায়াত এই দুইয়ের মধ্যে একটু পার্থক্য তারতম্য রয়েছে। এই বারজাখি হায়াতটাকেই মূলত বলা হয়েছে মানে তারা বারজাখি জিন্দেগিতে জীবিত, মানে বারজাখি অবস্থায় জীবিত। কিন্তু এই হায়াতের বারজাখি এই জিন্দেগির হাকিকতটা কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও উল্লেখ করেননি, একটি হাদিসের মধ্যেও বর্ণনা করেননি। দুনিয়ার কোনো মানুষ এর ব্যাখ্যা দিতে পারবে না। জীবনে যারা পুণ্যবান তাদের জীবনের সাথে তো যারা পাপিষ্ট মিলবে না, সেখানেও তারতম্য আছে, তারতম্য রয়েছে এবং পুণ্যবান এবং পাপিষ্টদের মধ্যে পার্থক্য রয়েছে। সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীদের ক্ষেত্রে উল্লেখ করেননি, নবীদের ক্ষেত্রে উল্লেখ করা হয়নি। মানে বিশেষ এই মর্যাদা শহীদদেরকে শাহাদাতের কারণে দেওয়া হয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা জীবিত, বরং তারা জীবিত। এই জীবনটা বারজাখি জীবন, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, সেখানে বলে দিয়েছেন তোমরা কিন্তু এই জীবন সম্পর্কে কিছুই উপলব্ধি করো না। এটা এই তোমাদের মানে তোমাদের এই যে বাহ্যিক যে জীবন, দুনিয়ার যে জীবনযাপন, এই জীবনযাপনের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই যে সমস্ত বন্ধুগণ মূলত এই ধারণা পোষণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বাহ্যিক যে জীবনযাপন করছেন, মানে দুনিয়ার যে জীবনযাপন রয়েছে এই জীবনযাপনের মতো জীবিত অবস্থায় আছেন, তারা মূলত বিভ্রান্ত, পথভ্রষ্ট, তাদের এই বক্তব্য শুদ্ধ নয়, এটি ইসলামী আকীদার পরিপন্থী বক্তব্য। বাকি রয়ে গেছে একটি পয়েন্ট, সেটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় বুজুর্গ গিয়েছেন, সালাম দিয়েছেন, হাত বের করে মুসাফা করেছেন, সালাম উত্তর দিয়েছেন, এগুলো একেবারেই ডাহা, মিথ্যা, জালিয়াতি বক্তব্য, এগুলোর কোনো ভিত্তি নেই, একেবারে ভিত্তিহীন বক্তব্য। এগুলোতে মূলত এই বক্তব্যের মাধ্যমে পথভ্রষ্ট করা ছাড়া অতিরিক্ত কোনো ফায়দা আছে বলে আমি জানি না, কারণ এর কোনো ভিত্তি পাওয়া যায়নি। এগুলো মানুষের তৈরি করা মন গড়া বক্তব্য ছাড়া অতিরিক্ত কিছুই না, আবেগপ্রসূত কিছু মহিমাময় বক্তব্য। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে?
আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ কুরেশি, আমি গাইবান্ধা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আজান যে 5 ওয়াক্ত সময় দেওয়া হয়, মাগরিবের আজানটা ঠিক সঠিক সময় যদি না দেওয়া হয়, তাহলে অনেক মুসল্লি রোজা থাকেন, তাদের ইফতার করতে অসুবিধা হয়ে যায়। নফল রোজা যারা করেন, অনেক মসজিদে দেখা যায় যে 5 মিনিট 7 মিনিট পরেই হয়তো মাগরিবের আজানটা দিল। এতে কি কারো কোনো অসুবিধা হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, নামাজের সময় অনেক সময় দেখা যায় ইমাম সাহেবরা মাগরিবে কিংবা এশা ফজরে আলহামদুলিল্লাহ যেভাবে পড়েন জোরে জোরে জোরে, এবং চুপি সাহেব যেটা 3 এবং 4 যখন পড়েন এমন শর্টকাট শব্দ হয় যে অর্ধেকের চেয়ে কম সময় আমি যদি মনে মনে পড়ি, আমি পড়তে অর্ধেকটা হওয়ার আগেই ইমাম সাহেবরা রুকুতে চলে যান। এটা কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন তো ঠিকই আছে, কিন্তু আমরা কাজগুলো বোধহয় অনেক সময় ঠিক করি না। আজান প্রসঙ্গে কথা বলেছেন যে মাগরিব নামাজ অনেক জায়গায় 5-7 মিনিট পরে দেওয়া হয়, তো অনেকে তো নফল রোজা রাখেন, কি হবে? তো এখানে আবার ওনার প্রশ্ন থেকে আরেকটি প্রশ্ন জাগে, ইফতার কি আজানের সাথে সম্পর্কিত? আসলে ইফতার তো আজানের সাথে সম্পৃক্ত না, ইফতার হচ্ছে সূর্য অস্তের সাথে সম্পৃক্ত। তাই সূর্যাস্তের সময় ইফতার করলে যথেষ্ট হয়ে যাবে। তবে আজান যারা দিচ্ছেন ডিলে করে, এই কাজটি তাদের গর্হিত কাজ, উচিত নয়, ভুল কাজ। কারণ এর মাধ্যমে কেউ পথভ্রষ্ট হতে পারে। কারণ যেখানে আপনার মানে যেখানে গরিব ব্যবস্থা নেই, না আজান দিতেই হবে সেই সময়। কারণ হচ্ছে মানুষ তো ইফতার করতে পারে, মানুষ আজানের জন্য অপেক্ষা করতে পারে। এই জন্য আজান যারা এভাবে ডিলে করে দিচ্ছেন তারা ভুল কাজ করছেন, তাদের কাজটি শুদ্ধ নয়। অ্যাকচুয়ালি শুদ্ধ কাজটি হবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আজানও হবে এবং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতারও হবে। তাহলে আজান এবং ইফতার সম্পর্কিত হলো সূর্যাস্তের সাথে সম্পৃক্ত। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে অনেক ইমাম ফাতিহা আলহামদুলিল্লাহ এত দ্রুত পড়েন যে মুক্তাদি অনুসরণ করতে গিয়ে বা নিজে পড়তে গিয়ে অর্ধেক পড়ার আগে ওনারা রুকুতে চলে যান, তো কি করবেন? ইমামকে আপনি অনুরোধ করুন যে আমরা তো শেষ করতে পারি না, আপনি একটু মেহেরবানি করে ধীরে পড়েন, তাহলে ভালো হয়। এছাড়া আর অতিরিক্ত কিছু করার নেই। বাকি ইমাম সাহেবের অনুসরণ করতে হবে আপনাকে। যদি দেখেন যে আপনি অর্ধেক পড়েছেন, আপনি ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছে, আপনি রুকুতে চলে যাবেন, নামাজ হয়ে যাবে। এছাড়া কোনো উপায় নেই। ইমাম সাহেবের অনুসরণ করা তখন আপনার জন্য অপরিহার্য, বাধ্যতামূলক। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আবু তাহের বলছিলাম জামালপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হলো যে নামাজের মধ্যে যদি কেউ এই ব্যক্তিগত কেউ দোয়া করে, যে দোয়াটা কোরআন এবং হাদিসে নেই, এরকম একটা ব্যক্তিগত যদি কেউ আরবিতে এই দোয়াটা করে, তাহলে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে কিনা? এটা কোন সময় করবেন দোয়াটা? নামাজের মধ্যে। নামাজের মধ্যে কোন সময়টায়? এই বেতের নামাজের মধ্যে, যেমন দোয়া মাসরার পরে আমি যদি ব্যক্তিগতভাবে আরবিতে কোনো দোয়াটা করি, জি 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 জি, তাহলে কি নামাজটা বন্ধ হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা করে থাকেন, এটি দোয়া ইবাদত। সুতরাং নামাজের মধ্যে এই দোয়া করা জায়েজ রয়েছে। এটা আরবিতে করার দরকার নেই, বাংলাতে করাই জায়েজ। যদি কেউ আরবিতে করেন, তিনি মনে করেন যে হয়তো আল্লাহ তাআলা বাংলা বুঝবেন না, এই জন্য আল্লাহকে একটু অনুবাদ করে দিলেন, কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভাষার স্রষ্টা, খালেক, এগুলো তিনি সৃষ্টি করেছেন। যদি দুনিয়ার কোনো মানুষ বলেন যে না তিনি সৃষ্টি করেন নাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলেন, তিনি কাফের। সুতরাং এই মাখলুকাতের যত জিনিস রয়েছে এই পৃথিবীর মধ্যে, সব কিছুর খালেক হচ্ছেন খালেকু কুল্লি শাই। একেবারে স্পষ্ট করে ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। শুধু খালেক নয়, বরং প্রত্যেকটি জিনিসের উপর তার পরিপূর্ণ ক্ষমতা রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। তাই দোয়া আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবেন, যে কোনো ভাষা আপনি করতে পারেন, আরবিতেও করা জায়েজ রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, বগুড়া থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন। একটা হলো নামাজ এটা কার জন্য, মুসলমানের জন্য না ইমানদারের জন্য, আর ইমানদার কে? জি। আর দ্বিতীয় প্রশ্ন, আমি নামাজও পড়ি, হক হালাল হালাল হারাম কোনোটাই বাঁচি না। আমার এই নামাজ এবং যেগুলো ইবাদত করতেছি, আমি হালালও খাচ্ছি, হারামও খাচ্ছি, আমার এই ইবাদত কোনো কাজে আসবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে জানতে চেয়েছেন মুসলমানকে, ইমানদারকে
নামাজ কি পড়বে, মুসলমান পড়বে না ইমানদার পড়বে? মুসলমান এবং ইমানদারের মধ্যে আপনি যে পার্থক্য করেছেন এটা কোনো পার্থক্যের প্রয়োজন নেই। এটি একটা পার্থক্য রয়েছে, একাডেমিক পার্থক্য। মূলত ঈমান আনলে তো মুসলিম হবে। ঈমান আনার পরেই তিনি মুসলিম। সুতরাং কোনো ব্যক্তি ঈমান আনার পরে তার উপর নামাজ ফরজ, তিনি নামাজ আদায় করবেন। নামাজ পড়ি, হারাম খাই, তো এ ধরনের মানুষের ইবাদত কোনো কাজে আসবে না। তিনি যদি হারামের সাথে সম্পৃক্ত থাকেন আর নামাজও পড়েন, তার নামাজটা লৌকিক নামাজ। নামাজ তাকে যদি হারাম থেকে বিরত করতে না পারলো না, তাহলে তাকে নামাজের উদ্দেশ্য সফল হয়নি। লৌকিক নামাজ পড়ছেন এবং তার ইবাদতটুকু শুধুমাত্র লৌকিক ইবাদত, এর অতিরিক্ত কিছুই না। এর অর্থ কি আবার এরকম হবে যখন একটু হারাম খাচ্ছি নামাজ পড়ে লাভ কি? না, নামাজ পড়ে হারাম খাওয়া বাদ দেবেন? না, হারাম খাওয়া বাদ দিবেন, নামাজ পড়বেন। নামাজ পড়বেন, তিনি নামাজ নিয়মিত পড়বেন, কোনো সন্দেহ নেই। আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল অন্তরের রোগ। অন্তরের রোগ আসলে মানে অন্তর তো আমরা জানি, এটাকে কোরআনে কারীমের মধ্যে কলব বলা হয়েছে। কলবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন। কোথাও বলেছেন কালবুন সেলিম, মানে সুস্থ অন্তর। কোথাও বলেছেন কালবুন মুরিব, প্রত্যাবর্তনকারী অন্তর। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালবুন, কোথাও বলেছেন মানে এই কালবকে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালবের কথা বলেছেন। আমরা বাহ্যিক বা শারীরিক যে অসুস্থতা আমাদের আছে, এই অসুস্থতার পাশাপাশি আমাদের অন্তরের অসুস্থতাও রয়েছে। আর এই অন্তরের অসুস্থতাটা মূলত শারীরিক অসুস্থতার চেয়ে ভয়াবহ। কারণ শারীরিক অসুস্থতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোগের জন্য মানে রোগের চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেন নাই। মানে এর জন্য কোনো নবী এবং রাসূলদেরকে ডাক্তার হিসেবে প্রেরণ করেন নাই। কোনো নবী এবং রাসূলদেরকে দায়িত্ব দেন নাই যে এই রোগ হলে এই ওষুধ আপনারা মানে লোকদেরকে দিবেন। এই দায়িত্ব কোন নবী এবং রাসূল পালন করেননি। কিন্তু ওষুধ আল্লাহ তাআলা মা মিন দাইন ইল্লা আনজালাল্লাহু লাহু দাওয়াআন। মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে রয়েছে, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো রোগ নেই যে রোগের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ববাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন মানে এর চিকিৎসা মানে নাজিল করেনি, অবতীর্ণ করেন। চিকিৎসাও আছে, হয়তো আমরা জানতে পেরেছি, এটা এক্সপ্লোর হয়েছে, আবিষ্কার হয়েছে, অথবা এখনও ডিসকভার হয়নি, আবিষ্কার হয়নি, সময় লাগবে, পরবর্তীতে হয়তো সেটা আবার মানে নতুন করে মানুষের সামনে আসবে। এটা হলো বাহ্যিক রোগের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি রোগ রয়েছে, ভয়াবহ রোগ, সেটা হচ্ছে অন্তরের রোগ। এই অন্তরের রোগগুলোকে চিকিৎসা করার জন্য মহিয়ান রাব্বুল ইজ্জতুল জালাল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র এই চিকিৎসার জন্য। কারণ এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। মানে এই রোগে যারা আক্রান্ত হবে তাদের বাহ্যিক যতই চিকিৎসা করা হোক না কেন, সেই চিকিৎসা লাভ করতে পারবে না। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই আমরাদুল কুলুব মানে এই অন্তরে যে রোগগুলো আছে এগুলোকে দুই ভাগে ভাগ করেছেন। এগুলো দুটি স্টেজ রয়েছে। একটা স্টেজ হচ্ছে আশ-শাহাওয়াত, অন্তরের কামনা বাসনার সাথে সম্পৃক্ত যে সমস্ত রোগগুলো আছে, প্রবৃত্তির সাথে জড়িত, কামনা বাসনার সাথে জড়িত যে রোগগুলো রয়েছে, এগুলোও মানুষদেরকে মূলত মিসগাইড করে এবং মানুষের ভয়ানক শারীরিক অসুস্থতা এগুলোর উপর নির্ভর করে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় হচ্ছে আশ-শুবহাত, সন্দেহ সংশয়ের সাথে জড়িত যে সমস্ত রোগগুলো আছে, এগুলো যখন মানুষের মধ্যে তৈরি হবে তখন মানুষ সত্যিকার অর্থে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তিনি দুইভাবে ভাগ করেছেন। একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যাত্রা থেকে সাদিক বলছি। জি বলুন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই ধরনের একটা ইসলামিক অনুষ্ঠান করাতে। আমাদের বিভিন্ন দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা সরাসরি জানতে পারতেছি। অনেক বিষয় আছে যে খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানতে পারতেছি। তো আমার প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন হচ্ছে যে কিছুক্ষণ আগে ফজর নামাজের ব্যাপারে এক দর্শক প্রশ্ন করেছিলেন এবং এই ব্যাপারে আপনারা উত্তর দিয়েছেন। তো এখান থেকে আমি যদি আমার বাসা থেকে আমি যদি গ্রামের বাড়িতে যাই নির্দিষ্ট ডিস্টেন্সের পরে, সেখানে যদি দেখা যায় যে গ্রামের বাড়িতে আমার নিজ বাড়িতে যখন যাব তখন আপনারা বলেছিলেন যে লোকজন যদি থাকে সেখানে আমি ফজর নামাজ পড়তে পারবো না, আমি পুরা নামাজটা পড়বো। কিন্তু আমি যদি কোনো আত্মীয় স্বজনের বাসা যাই সেক্ষেত্রে ওই দিনই গেলাম, ওই দিনই ফিরে আসলাম, সে ব্যাপারে এই জিনিসটা আমি একটু স্পষ্ট একটু আমাকে বলবেন ওই ব্যাপারে ফজর নামাজ পড়া যাবে কিনা। আর দ্বিতীয় কথা প্রথম হচ্ছে অনেক সময় বিভিন্ন ওজোরের কারণে কাজা নামাজ পড়া হয়। তো কাজা নামাজটা যদিও মানে আমি একটু জানতে চাচ্ছি কাজা নামাজ আমরা সওয়াব কিরকম পাবো, এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে।
ওনার প্রথম প্রশ্ন কসর নামাজ প্রসঙ্গে, উনি গ্রামের বাড়িতে গেলেন, গিয়ে আত্মীয় বাসা গেলেন, আত্মীয় বাড়িতে, সেখানে কসরে কি হবে? না, আপনি যদি আত্মীয়ের বাসায় যান তাহলে আপনি নিজের বাড়িতে যাননি, সুতরাং সেখানে আপনার তাআখুল মানে পরিবারের বিষয় না, সেটা আপনি এমনি বেড়াতে গিয়েছেন, সেখানে আপনি মুসাফির থেকেই গিয়েছেন, বাড়ি আপনি বেড়াতে গিয়েছেন, মেহমান হিসেবে গিয়েছেন, তাই আপনি মুসাফির, সেখানে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি সফরের মানে অবস্থায় থাকবেন এবং ইকামতের নিয়ত করবেন না, মুসাফির হিসেবে সালাত আদায় করবেন, কসর করবেন। না, আরেকটি প্রশ্ন করেছেন নামাজ প্রসঙ্গে, যে ওজর থাকে তাহলে কাজা হবে, আর কাজা নামাজ প্রসঙ্গে? না, কাজা বলতে কোনো সালাত নেই। আসলে আমাদেরকে এই বিষয়গুলো জেনে নিতে হবে। ইসলাম সম্পর্কে না জানে আমরা যদি মানে কাজ করে থাকি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। মানে কাজা কিভাবে হবে সেটা আমি কোনো সুরত দেখি না। কারণ আপনি সালাত আদায় করতে পারেন নাই, জোহরের সালাত, আপনি যখনই আপনার সুযোগ হয়েছে তখনই আপনি জোহরের সালাত আদায় করে নেবেন, এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাই ইসলাম। আপনি হাদিসটা শুধু বলে দিচ্ছি, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছে, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছে, সহিহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, যে সালাত থেকে ঘুমিয়ে পড়লো, সালাত আদায় করতে পারলো না, আও নাসিয়াহা অথবা সালাতের কথা বিস্তৃত হয়ে গেল, বিস্তৃত হয়ে যাওয়ার মধ্যে ভুলিয়ে গেল, অথবা বিস্তৃত হওয়ার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে এমন ব্যস্ততা যে ব্যস্ততার কারণে সালাত আদায় করতে পারলো না, ভুলে গিয়েছে, মানে আদায় করতে পারেনি, এমন অবস্থা হলো ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, যখনই সে স্মরণ পড়বে তখনই সেটা আদায় করে নেবে, তখনই আদায় করবে, এটাই হচ্ছে সালাতের বিধান। যেমন জোহরের ওয়াক্ত চলে গেছে, তখন ঘুমিয়েছিলেন, উঠার সাথে সাথে তিনি সালাত আদায় করবেন, জোহর আদায় করবেন। তখন আসর নামাজের ওয়াক্ত হলে তখন উঠেই প্রথমে কাজটি হবে নামাজ আদায় করা, জোহর আদায় করবেন, তারপর আসর। তাহলে ঘুমিয়ে থাকলে এই বিষয়টি হবে, এবং ভুলে গেলে অথবা কোনো কারণে আদায় না করতে পারলেই যখন মনে হবে তখনই আদায় করবে, ফালিয়ুসাল্লিহা ইযা যাকার, সর্বাবস্থায় এটি প্রযোজ্য হবে। এটাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যে তোমরা সালাত কায়েম করো, তুমি সালাত কায়েম করো লিযিকরি, আমার স্মরণের জন্য। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আপনার কাছে এসে যাবে তখনই আপনি সালাতটি আদায় করবেন, এটাই হচ্ছে বিধান, সেখানে কাজার প্রশ্ন আসে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ফখরুল আলম বলছি। জি, আমার একটি জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় এখন বিশেষ করে অনেক শার্ট, টি শার্ট অথবা জামা কাপড়ে ছোট্ট সুতোর কাজ করে কোনো জীবজন্তু অথবা কোনো মানুষের অস্পষ্ট মুখচ্ছরি অথবা এরকম কোনো কিছু দেওয়া থাকে। তো এটা নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই কাপড় চোপড় কি পরা একেবারেই হারাম কিনা, এক। দ্বিতীয়ত, ঢেকে অথবা অন্য কোনোভাবে এই কাপড় পরা যাবে কিনা। ঢেকে? হ্যাঁ, ঢেকে। ধরে নেওয়া যাক আমার টি শার্টে ছোট্ট একটি মানুষের মুখের অবয়ব আছে, সুতোর কাজ করে, যেটা খুব সূক্ষ্মভাবে তাকালে বোঝা যায় যে হ্যাঁ মনোগ্রামের মতো অনেক ক্ষেত্রে এরকম থাকে। তো সেই ক্ষেত্রে এইটা ঢেকে পরা যাবে কিনা, নামাজ আদায় হবে কিনা, অথবা এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এটা কতটুকু জায়েজ না জায়েজ, বা মানে শরীয়তের হুকুম কি, এটি জানার বিষয়। ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। বর্তমান সময় দেখা যায় নানা রকম পোশাক দেশে হয়, বিদেশ থেকে আসে, দেখা যায় কিছু কিছু শার্ট বা টি শার্টে ছোট একটা মনোগ্রাম, অস্পষ্ট দেখতে দেখা যায় না, কিন্তু কাছে এসে যদি নিরীক্ষণ করা হয় দেখা যাবে কিছু একটা আছে, একটা অবয়ব। তো ওনার প্রশ্ন হলো, তো এ ধরনের ছোট্ট যে অবয়ব অস্পষ্ট যেগুলো থাকে সেগুলি পরে কি হারাম, আর এগুলি পরে কি নামাজ আদায় করা যাবে? না, এগুলো পরা হারাম নয়, যদি এখানে সুস্পষ্টভাবে কোনো প্রাণীর আকৃতি বোঝা না যায়, পরিদৃষ্ট না হয়, তাহলে এগুলো পরা হারাম নয়। কিন্তু যেহেতু যিনি দেখছেন তিনি তো বুঝতে পারতেছেন যে এখানে একটা ছবি আছে পানির, যদিও ছবিটা অস্পষ্ট, সেক্ষেত্রে উত্তম হচ্ছে সেটাকে তিনি ডেকে রাখা, অথবা তিনি এখান থেকে এটাকে বিরত থাকা। কারণ আমাদের জানতে হবে যে আমাদের জন্য ইসলাম একটি জিনিস, মানে আমরা যখন ইসলাম গ্রহণ করেছি, কিভাবে ইসলাম গ্রহণ করেছি, সেটা হচ্ছে সকল প্রকার মূর্তি ও প্রতিমা পূজা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে তারপর ইসলাম গ্রহণ করেছি। সুতরাং কোনোভাবেই যাতে করে আমার সাথে এর সম্পৃক্ততা না থাকে সেটা আমাকে সতর্কতার সাথে দৃষ্টি দিতে হবে, খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যদি সুস্পষ্টভাবে কোনো আকৃতি বোঝা না যায় তাহলে মানে এটি পড়া হারাম নয়, কিন্তু পরিহার করতে পারলে সবচেয়ে উত্তম। কারণ আপনি হয়তো বুঝতে পারতেছেন যেটি, কিন্তু যদি কেউ ঢেকে সালাত আদায় করেন এতে তার সালাত হয়ে যাবে, এতেও কোনো সন্দেহ নেই। আর এতে কি আপনার নামাজ আদায় কোনো সমস্যা হবে না? বললাম তো সালাত হয়ে যাবে, যদি ডেকে আদায় করে থাকেন তাহলে সালাত হয়ে যাবে।
আরেকটি বিষয়ে প্রসঙ্গত আপনি বলেছেন যে প্রতিমা পূজা, এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র মূর্তির সাথে পূজার তো কোনো সম্পর্ক আসে না। না, পূজার সম্পর্ক আসে না, কিন্তু পূজার একটা অংশ এর মধ্যে ঢুকে যায়। এই জন্য সতর্কতা অবলম্বন করা ইমানদার ব্যক্তিদের একটি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমরা একটি টেলিফোন নিব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি খোরশেদ বলছিলাম ক্যান্টনমেন্ট থেকে, ঢাকা ক্যান্টনমেন্ট। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে ফজরের নামাজের সুন্নত নিয়ে। অনেক সময় দেখা যায় যে ফজরের নামাজ প্রায় 2 রাকাত শেষ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি আমি সুন্নত পড়বো নাকি ফরজটা কন্টিনিউ করব? আর যদি দেখি যে 1 রাকাতের শেষ দিকে আছে, তখন কোনটা করব? ফরজের জন্য নিয়ত করে ফেলবো নাকি সুন্নতটাই ইয়ে করবো? আমি এক জায়গায় বলতে শুনছি যে যদি 2 রাকাতের সময় আমি ফজরের সুন্নতটা পড়ি, তখন নাকি সুন্নতকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ফরজকে অগ্রাহ্য করা হচ্ছে। এটা একটু বলবেন। আর আরেকটা হচ্ছে, আমি যখন নামাজের জমাতের 4র্থ রাকাতে থাকবো, কতটুকু অংশ পেলে আমি জমাতে অংশগ্রহণ করব? অর্থাৎ যদি 4র্থ রাকাতের শেষ রুকু শেষ হয়ে যায়, তখনও কি আমি জমাত পেয়ে যাব কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আর প্রথম প্রশ্ন ফজর নামাজের সুন্নত পড়া প্রসঙ্গে। ফরজ তো শুরু হয়ে গেল, জি, সুন্নতে কি হবে? ফরজ শুরু হয়ে যাওয়ার পর আপনি ফরজেই অংশগ্রহণ করবেন, সুন্নত পড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত দিয়ে দেওয়া হবে, ফালা সালাতা, কোনো নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। ইকামত থেকেই, ইকামত শুরু হলে আর সুন্নত নামাজ নেই, আর কোনো সুন্নত নামাজ নেই। কেউ যদি আপনাকে বলে থাকে, ভুল তথ্য দিয়েছেন। কারণ এরপরে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদের মধ্যে একজন শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি স্পষ্ট করে বলেছেন যে যদি কেউ সুন্নত বা নফলের নিয়ত করে, এই কাজটি হারাম, কারণ রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এখানে নিষিদ্ধ কাজ করাটাই হচ্ছে হারাম। তাই যদি কেউ সুন্নাতের নিয়ত করে থাকেন, তার এই সুন্নাত তো হবেই না, বরং তিনি হারাম কাজ করেছেন, গুনাহগার হবেন। সুন্নাত এখানে অবকাশ নেই। সুন্নাত আপনি পরবর্তী ফরজের ইকামত হলে আর সুন্নত নামাজ নেই, আর কোনো সুন্নতের অবকাশ। সুন্নত কখন পড়বেন? সুন্নত তিনি পরবর্তী সময় আদায় করে নিতে পারেন, সেটি সালাতের পরেও আদায় করতে পারেন, অথবা মানে সালাতের অন্য কোনো সময় সূর্যাস্তের পরেও আদায় করতে পারবেন। এটি তার জন্য জায়েজ রয়েছে, পরবর্তী সময় তিনি আদায় করে নেবেন। আরেকটি প্রশ্ন হলো, নামাজের 4র্থ রাকাতে উনি কতটুকু অংশ পেলে সে রাকাতটি পাবেন? রাকাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে রুকুতে পেতে হবে, কিন্তু সালাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে সালাতের যে কোনো অংশে আপনি যদি তাশাহুদে গিয়েও আপনি ইমামের সাথে অংশগ্রহণ করেন, আপনি ইমামের সাথে অংশগ্রহণ করবেন, তাহলে আপনি জামাতে অংশগ্রহণ করার যে সওয়াব আছে, সেই সওয়াবটুকু পাবেন। আর রাকাত পেতে হলে রুকু পেতে হবে, সালাতের ওই রাকাতের জন্য রুকু পেতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইমরান, আমি খুলনা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার 2টা প্রশ্ন ছিল। জি। প্রথম হচ্ছে যে আমরা যে সহজ করি, এটা এর মূল মানে ইসলামের বিধানটা কি? আমরা যেভাবে করি যে ডাইনের সালাম ফিরে, প্রথমে ডাইনের সালাম ফিরে 2টা সহজ দিয়ে, পরে আবার নতুন করে আত্মাহিত সব করে আবার সালাম ফেরায়। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দাড়িতে আমরা তো অনেক সময় যে দেখি মেহেদি, যে বাজারের যে প্রচলিত মেহেদিটা আছে, এটা রং করি। এদের ক্ষেত্রে আমরা যে কালো রং ব্যবহার করতে পারবো কিনা এই যে মেহেদির বদলে? ধন্যবাদ। আর একটা বলবো? জি বলুন। জামাতে নামাজের সময় আমি 1 রাকাত মিস করছি, তো দ্বিতীয় রাকাতে তাশাহুদটা আমি পড়তে পারি নাই। তো 4র্থ রাকাতে ইমাম সাহেব যখন বসছে, তখন কি তাশাহুদটা কি ফুল পড়তে হবে কিনা? এটা। ধন্যবাদ আপনাকে। বেশ কিছু প্রশ্ন আপনি করেছেন। প্রথমে সুজদার বিধান সম্পর্কে। সুজদার উপর আপনাকে পড়তে হবে। এই একটি কোশ্চেনের মাধ্যমে আপনি সুজদা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না। সাজদা সাহু, মানে সাহুয়ের জন্য যে 2টি সিজদা দেওয়া হয় থাকে, এটি একটি বিস্তারিত দীর্ঘ আলোচ্য বিষয় এবং সালাতের অপরিহার্য একটি অংশ। কারণ সালাতের মধ্যে ভুল হবেই, মানুষ তো স্বাভাবিকভাবেই ভুল করে। সুতরাং আপনি আপনার সালাতকে কীভাবে পরিশুদ্ধ করবেন, মানে আপনার সালাতকে কীভাবে ঠিক করবেন, এই বিষয় সম্পর্কে আপনার জানা অপরিহার্য। তবে যে পদ্ধতির কথা আপনি উল্লেখ করেছেন, এই পদ্ধতির মধ্যে কিছু ভুল আছে, সেটাও আপনাকে জানিয়ে দিচ্ছি। এই 2টি সিজদা এই 2টি সিজদা মূলত আপনি সালামের আগেও দিতে পারেন, সালামের পরেও দিতে পারেন। সালামের আগে দিলে আপনি তাশাহুদ
দরুদ, দোয়া মাসুরা, দোয়াগুলো শেষ করবেন, শেষ করার পরে 2টি সিজদা দিবেন, তারপর আপনি ডানে এবং বামে সালাম ফিরাবেন। আর যদি সালামের পরে দিতে থাকেন আপনি তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সব কিছু আপনি শেষ করবেন, শেষ করার পরে ডানে এবং বামে সালাম ফিরাবেন, তারপরে 2টি সিজদা দিবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো, দাড়িতে তো অনেকে মেহেদি দেন, এর পরিবর্তে কালো রং দেওয়া যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে কালো রং পরিহার করা। যদি কেউ কালো রং দিতে চান তাহলে তিনি কালোর সাথে মানে অন্য কোনো কালার মিক্স করে দিতে পারেন, মানে মিশ্রণ করে দিতে পারেন। কালো তিনি দিবেন না, সরাসরি কালো নয়, বরং কালোকে মানে বিভিন্ন কালোর মানে লালচে কালো দিয়ে অন্য কোনো কালার মিক্স করে তিনি দিতে পারবেন। কালোর সাথে আপনি মেহেদিও মিক্স করে দিতে পারেন। ওনার শেষ প্রশ্ন, উনি নামাজে দ্বিতীয় রাকাতে উনি তাশাহুদ পাননি, চতুর্থ রাকাতে কি পুরো পড়বেন? কি মাসালাটা কি বলেছেন? মানে আত্মাহিত দরুদ সব চতুর্থ রাকাতে পারবেন কিনা? দ্বিতীয় রাকাতে তাশাহুদ পাননি, তো চতুর্থ রাকাতে বসে উনি কি? হ্যাঁ, সবই পড়তে পারবেন, আপনি দরুদ তাশাহুদ সবটাই পড়তে পারবেন, জায়েজ, কোনো অসুবিধা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন দর্শক? আপনি কি লাইনে আছেন? আমরা লাইনটি পাচ্ছি না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল অন্তরের রোগ। আপনি প্রসঙ্গত অন্তরের 2 ধরনের রোগের কথা বলেছেন, একটা প্রবৃত্তির আর একটা সন্দেহ। আমরা 2 ধরনের রোগের কথা বলেছি, কিন্তু 2 ধরনের রোগের বিস্তারিত আলোচনা করা আমাদের হাতে সময় হবে না। তবে মানে এই সমস্ত রোগগুলো, অন্তরের যতগুলো রোগ আছে সবগুলো রোগকেই মানে এর উম্মুল আমরাদ, মানে এই সমস্ত রোগের মানে মাদার বোর্ড হিসেবে অথবা মূল রোগ হিসেবে আখ্যায়িত করেছেন এই যুগের ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন মাওলানা জাকারিয়া কান্দলভি রহমতুল্লাহ আলাইহি। তার একটি কিতাব লিখেছেন, কিতাবের নামই হচ্ছে মূলত উম্মুল আমরাদ, মানে সমস্ত এই রোগগুলোর মা, মানে একেবারে মানে মাদার বোর্ডের মতো, মানে সব রোগকে সে রিচিভ করবে, আর বাকি রোগ মানে আসতে মানে তার মাধ্যমে আসবে। মূলত এই মাদার হচ্ছে সমস্ত রোগগুলোর, অন্তরের রোগগুলোর একটাই, সেটা হচ্ছে তিনি উল্লেখ করেছেন আল কিবরু, অহংকার। এটা আসলে অন্তরের সবচেয়ে ভয়ঙ্কর একটি ব্যাধি, এবং এই ব্যাধির কারণেই মূলত আজকে গোটা পৃথিবী, এই যে আপনি পৃথিবীর মধ্যে যত অশান্তি আছে, ঘরে বাইরে যে আগুন জ্বলছে, এই সবগুলো মূলত এর কারণ ছাড়া অন্য কোনো কারণ নেই, অহংকারই মূল কারণ। এবং এই অহংকার অহংকার তো একমাত্র আল্লাহর চাদর, কোনো বান্দা তো এটা পরিধান করতে পারে না। ফলে যাদের মধ্যে এই অহংকার ঢুকে যাবে সে নিজেও ধ্বংস হয়ে যাবে, অন্যকেও ধ্বংস করবে। যে ফ্যামিলির মধ্যে অহংকার ঢুকে যাবে ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে, ফ্যামিলিতে, সমাজে, সংগঠনে, যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানে অহংকার ঢুকে যায় তাহলে ওই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। মানে এটি এত ভয়ঙ্কর রোগ যে সমস্ত রোগ, মানে সমস্ত অন্তরে যত রোগ আছে সবগুলোকে এর সাথে মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডের তিনি পরিচয় দিয়েছেন যে অহংকারের পরিচয় কি। মানে তিনি ওই কিতাবের মধ্যে, খুব সুন্দর কিতাব, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, অনেক আগে আমি দেখেছি, মনে হয় 1979 সালে দেখেছি যে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। আমার মনে হয় এটা লোকেরা কালেকশন করতে পারবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। বলছিলাম যে এটা কিভাবে, মানে এটা এর ডায়াগনোসিস কিভাবে হবে, মানে কিভাবে আপনি মানে বুঝতে পারবেন যে আসলে অহংকার। কারণ সবাই কুল্লুন ইয়াদদাই আন্নাহু লা ইয়াতাকাব্বার, সবাই এটা দাবি করতে পারে যে আমি তো অহংকার করি না। এই জন্য তিনি বলেছেন যে অহংকারী ব্যক্তির মূল পরিচয় হচ্ছে এটি, যে অহংকারী ব্যক্তি বলবে যে আমি অহংকার করি না। মানে খুব সহজেই তার পরিচয় পাওয়া গিয়েছে। মানে এটার ডায়াগনোসিস হচ্ছে এখানেই, যে অহংকারী ব্যক্তি চুপ থাকবে, অহংকার যে করবে না সে চুপ থাকবে, নিজেকে মুতাওয়াদা, নিজেকে বিনয়ী হিসেবে মানে মানুষের কাছে তুলে ধরবে, কিন্তু সে একথা বলবে না যে আমি অহংকারী নই। এটাও মূলত অহংকারের প্রথম স্টেজ। এখান থেকে শুরু হয় মানুষের অহংকারের এই কাজটি। এখন এটাকে থেকে বাঁচার উপায় কি? অনেকে আপনি অহংকারের বৈশিষ্ট্য বলতে বোঝেন যে তিনি সত্য মানবেন না, না এটা হাদিসের, হ্যাঁ, অহংকারের পরিচয় সত্য মানবেন না এবং মানুষকে অবজ্ঞা করবেন। এটা হাদিস, এটা মানে এই দুটি মন্দ স্বভাব থাকবে। হ্যাঁ, সহিহ মুসলিমের riwayate রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটাই ব্যাখ্যা দিয়েছেন, এটাই অহংকারের ব্যাখ্যা।
অহংকারের পরিচয় হচ্ছে মূলত সত্যকে স্বীকার করবে না, সত্যকে স্বীকার আর অন্যকে অবজ্ঞা করবে, অন্যকে অবজ্ঞা করবে। এটা অহংকারের মানে প্রকৃত পরিচয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। কিন্তু আমরা এটা বলেছি যে এটা হলো মানে স্বাভাবিকভাবে অহংকারীদের পরিচয় লাভ করার একটা পদ্ধতি। আমি অহংকারী, আমি অহংকারী নই, কিন্তু এটা কিন্তু মূল পরিচয়, মূল পরিচয় আছে এর। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো মানে এই রোগ থেকে মূলত একজন মানুষকে সত্যিকার অর্থে নিজেকে পরিত্রাণ লাভ করার জন্য যেটি করতে হবে সেটা হলো মানুষ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে অবনত করবে। যে ব্যক্তি সত্যিকার আল্লাহর জন্য নিজেকে অবনত করতে পারে, বান্দা হবে, যে ব্যক্তি নিজেকে আল্লাহ তাআলার জন্য অবনত করতে পারবে, তার মধ্যে অহংকার কোনোভাবেই থাকতে পারে না। এই জন্য তার মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এভাবে বলেছেন যে মানে মা মিন মুসলিমিন তাওয়াদা লিল্লাহ ইল্লা রাফাআহু, যে কোনো মুসলিম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজে বিনয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, তার মনের রোগও তখন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করব? জি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আমরা যখন নামাজ পড়ি, নামাজে দাঁড়াই, যে সূরাগুলো আমরা পড়ি সেটা যেমন আলাম তারা থেকে নিচ দিকে পড়বো নাকি নিচ থেকে পড়ে বা উপর দিকে কোনো সূরা পড়ে নামাজ হবে? জি, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মাগরিবের নামাজ বা ঈশার নামাজে আমরা যেমন মাগরিবের নামাজে যদি আমি শেষের এক রাকাত পাই, যেমন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে প্রথম দুই রাকাতে ওনারা সূরা ফাতিহার পরে কেরাত পড়ে, যে কোনো সূরা কোরআনের যে কোনো আয়াত পড়ে। আমি যদি শেষ রাকাত পাই বা ঈশার নামাজে যদি শেষের দুই রাকাত পাই, তাহলে আমি ওই দুই রাকাত কি প্রথম দুই রাকাত হিসাবে মানে নিব, না শেষের দুই রাকাত হিসাবে নিয়ে আমি যে দুই রাকাত পড়বো সেটা সূরা ফাতিহার পরে যে কোনো সূরা মিলিয়ে পড়বো? জি ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নামাজে যখন সূরা পড়বেন তখন কি ক্রম অনুসরণ করে পড়তে হবে? সুন্নাহ বা মুস্তাহাব হচ্ছে ক্রম অনুসরণ করা। কোরআনে কারিমে যে ক্রমধারা আছে সেটাকে অনুসরণ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি আসারের মধ্যে রয়েছে, তিনি এটাকে গুরুত্ব দিতেন এবং ব্যতিক্রম করাটাকে তিনি পছন্দ করতেন না। তাই ব্যতিক্রম না করাটাই হচ্ছে সুন্নাহ। বাকি যদি কেউ সালাতের মধ্যে ব্যতিক্রমও করে, এতে তার সালাত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মাগরিব বা এশার নামাজে যখন উনি জামাতে পড়বেন, এক রাকাত পান বা দুই রাকাত পান, শেষে যে রাকাতগুলো সেখানে উনি কি সূরা মিলাবেন না শুধু ফাতিহা পড়বেন? আপনি যেই সালাতই আপনি আদায় করেন, সালাত শুরু হয়ে থাকে প্রথম থেকে, পিছন থেকে সালাত শুরু হয় না। সালাত শুরু করার কোনো সুযোগ নেই পিছন থেকে। আপনি যদি ইমামের সাথে এক রাকাত পান তাহলে আপনি প্রথম রাকাত পেয়েছেন, দ্বিতীয় রাকাত থেকে আপনি বাকিটা পূর্ণ করবেন। ইমামের সাথে দুই রাকাত পান মানে দুই রাকাত আপনার শেষ, আপনি তৃতীয় রাকাত পূর্ণ করবেন। ঠিক এভাবেই প্রত্যেকটি সালাতের শুরু হয়ে থাকে। শুরু থেকেই কোনো ব্যক্তি পিছন দিক থেকে ইবাদত শুরু করতে পারে না বা সালাত শুরু করতে পারে না, তাহলে তার সালাত হবে না। যেমন আমি গিয়ে সালাতের মধ্যে গিয়ে আমি পিছন দিক থেকে সালাত আমি পেলাম ইমামের সাথে চতুর্থ রাকাত, ওইটা আমার জন্য প্রথম রাকাত, তো আমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পড়ব। আর শেষের রাকাতে আপনি আমরা সূরা মিলাই না, সূরা মিলালে তো কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, সূরা মিলাতে পারবেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমি রাজশাহী থেকে বলছি, শাহনাজ হোসেন। জি ভাইয়া বলুন। আমাকে অনুরোধ করেছে যে তাবলিগে জামাত যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ফোনটি পাইনি, কেটে গেল। জি, আপনি পেয়েছেন কিছু? না, আমি পাইনি। উনি বলছেন ওনাকে কেউ অনুরোধ করেছেন তাবলিগে জামাতে যাওয়ার জন্য। এরপর তার প্রশ্নটা বুঝতে পারিনি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম মোহাম্মদ শাহজাহান, আমি রামগড় থেকে কথা বলতেছি। জি ভাইয়া বলুন। আমি আপনাদের প্রোগ্রামটা নিয়মিত দেখি, আমার কাছে ভালো লাগে। আমি একটা প্রশ্ন হইলো আমার এইটা, যে এখন আগের কারে এখনো 80% লোক নামাজ পড়ে আগের সিস্টেমে। আপনারা যেটা বলতেছেন, যেটা সহিহ হাদিসের, ওইটা আপনারা একটু ভালো করে বয়ান করিয়েন, তাকে কিছু লোক যেন এভাবে নামাজ পড়ে। এখন যে একটা সহিহ হাদিসের সিস্টেম আছে, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমরা তো লোকের লোক, আমরা যদি বুঝতে যাই তারা বুঝতে রাজি না। আর একটা প্রশ্ন হলো যে কি, সবসময় একটা সুদের যে সুদ খায় লোকরা, এই সুদের জিনিসটা আপনারা তুলে ধরবেন।
এই জিনিসটা গ্রামাঞ্চলে বেশি হয়ে গেছে। জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এই দর্শক আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, ওনার প্রথম যে বিষয়টা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আসলে দুটি বিষয় ওনার অনুরোধ। জি জি জি, ওনার ভাষায় উনি চমৎকার বলেছেন যে নামাজ অনেকে আগে সিস্টেমে পড়ে, নতুন যে সিস্টেম এটা ভালো করে যেন আমরা বলি। ভাই নামাজ তো নতুন সিস্টেম না, নামাজ আগে থেকেই তো, নামাজের যে সিস্টেম রাসূল ইসলাম দেখিয়ে গেছেন সেভাবে মানুষ নামাজ পড়ছে। হ্যাঁ, আপনার একটা অবজারভেশন আছে, কোনো কোনো মুস্তাহাব বিষয় একটু ব্যতিক্রম, কেউ হাত এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ রাফিয়াদিন করে, কেউ করে না, এগুলো খুবই সামান্য মুস্তাহাব বিষয়। তো এক্ষেত্রে আমরা জেনে নেব সঠিক বিষয় কোনটা। নামাজের মূল যে ফরজ ওয়াজিব এটা তো আগে থেকে বর্তমানে ভবিষ্যতে ইনশাল্লাহ একই রকম হয়, কিছু মুস্তাহাব বিষয়ে পার্থক্য দেখছেন। তো এটা আমরা আলোচনা করছি, জানাজানি হচ্ছে, মানুষ যখন সঠিক বিষয়টা জানবে সেটা পালন করবে। তো আপনার যে পরামর্শ আমরা তো সেটা চালিয়ে যাচ্ছে। আর যে সুদ খায় আপনি বলছেন, আপনার অবজারভেশন, পর্যবেক্ষণ, গ্রাম এলাকায় সুদের চর্চা বেড়ে যাচ্ছে। তো সুদের বিষয়ে আমরা কথা বলে থাকি, আমরা তো প্রশ্ন এলেই কথা বলতে পারি, প্রশ্ন না এলে নিজ থেকে আমরা আর কি বলবো বলেন। তো আমাদের এই ভাই দুটি অনুরোধ প্রসঙ্গে কিছু বলবেন? না, সুন্দর অনুরোধ করেছেন, কিন্তু প্রথমটা অনুরোধের মধ্যে একটু ভুল আছে। ভুল হচ্ছে এই, আসলে নামাজে কোনো নতুন সিস্টেম নেই, এটা জানতে হবে। নামাজের সিস্টেম একটাই, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। সুতরাং সেভাবেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। হয়তো কোনো বিষয় সম্পর্কে আমাদের আগে জানা ছিল না, এখন আমরা নতুন করে জানছি। এছাড়া আর অতিরিক্ত কিছু না। আমার সিস্টেম একই রকম আছে, বক্তব্য আমরা জানিনি আগে, নতুন করে বক্তব্য দেওয়ার মতো কোনো অধিকার কোনো ব্যক্তির নেই। ইসলামের মধ্যে নতুন কোনো সংযোজন হারাম এবং বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে পদ্ধতি, যে মানহাজ শিখিয়ে গেছেন, সেটাই আমাদের সেটাই পালন করতে হবে এবং জানতে হবে। জি প্রিয় দর্শক, সময়ের অভাবে আজকে আমরা প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান বিকেলেও সম্প্রচার হয়ে থাকে, সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধবার 5:30টার দিকে। ওই অনুষ্ঠানে আপনারা আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আজকের গ্রন্থের নাম আমার পরিবার আমার বেহেশত, লিখেছেন ডক্টর মোহাম্মদ সৈয়দুল হক। এই গ্রন্থটি সম্পাদনা করেছেন ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম, প্রকাশ করেছে সোনালী সোপান। গ্রন্থের মূল্য 100 টাকা। দীর্ঘ সূচি রয়েছে পরিবার, পরিচয়, প্রকারভেদ, একক পরিবার, যৌথ পরিবার, গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুখী পরিবার, অনেকগুলো বিষয় আছে এই সুখী পরিবার অধ্যায়ে। ছেলে মেয়ের প্রতি পিতামাতার করণীয়, পিতামাতার প্রতি সন্তানের করণীয়, পরিবারের সদস্যদের দিনমুখী করার ক্ষেত্রে আমাদের করণীয়, আখিরাতে প্রতিপূর্ণ বিশ্বাস, আখিরাতে পুঁজি সংগ্রহে পূর্ণ সচেতনতা, বেশি বেশি নেক কাজ করা, পরকালীন ঠিকানা। আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। আমার পরিবার আমার বেহেশত, যদি সংক্ষেপে কিছু বলতেন। একটি গুরুত্বপূর্ণ বই, আমার পরিবার আমার বেহেশত। আসলেই পরিবারে যে বিধ্বস্ত, সে সবখানেই বিধ্বস্ত। তার সামাজিকভাবে বিধ্বস্ততা আসবে, বিপর্যয় আসবে, রাষ্ট্রীয়ভাবে, পদমর্যাদার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই পরিবার আমাদের জন্য, এটাকে বলা হয় থাকে অনেকটা আশ্রমের মতো, মানে আশ্রয়স্থলের মতো, আশ্রয়স্থল। তো এই জন্য ইসলাম পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কীভাবে একটা পরিবার মানে বিল্ড আপ হবে, তৈরি হবে, সে বিষয়টি এখানে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। আমরা অনেকে না জানার কারণে মানে পরিবারটাকে আমরা ধ্বংস করে দিই। তো পরিবার থেকে যদি কোনো কিছু ধ্বংস হয়ে যায়, তাহলে তার মূলেই সব কিছুই ধ্বংস, সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এই পারিবারিক সিস্টেমটি মূলত একেবারে সকল সিস্টেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম, বুনিয়াদ। এই বুনিয়াদটাকে ঠিক রাখা আপনি আপনার আখিরাতের কল্যাণের জন্য অপরিহার্য বিষয় হিসেবে গ্রহণ করতে পারেন। হয়তো এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। আমরা উপকৃত হব যদি আমরা এই বইটি নিজেদের কালেকশন রাখতে পারি। তো পরিবারকে আমাদের সঠিকভাবে পরিচালনা করতে হবে, পরিবেশ ঠিক রাখতে হবে, জ্ঞান চর্চা মগ্ন হতে হবে, এবং পরিবারের সদস্যদের জীবনযাপন করতে হবে আখিরাতমুখী হয়ে। এই বার্তাটা এখানে দেওয়া হয়েছে। তো এই গ্রন্থবোধে আমরা সংগ্রহ করলে উপকৃত হতে পারি।
তো আজকের আমরা অগ্রসর হচ্ছে না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।